দেশজুড়ে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৫৮.৮৩%। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে প্রায় ১৯%, যা গত ২ দশকের মধ্যে সর্বনিম্ন। তবে আগের মতোই জিপিএ 5-এ এগিয়ে আছে মেয়েরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন ইমরান। সকাল 10টায় রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ড অফিসে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির জানান, এবার গড় পাশের হার ৫৮.৮৩%, আর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৭.১২%, যা গেল বছরের তুলনায় কম। ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪.৬২%, রাজশাহী বোর্ড ৫৯.৪০%। সমগ্র বাংলাদেশে সকল বোর্ডের পাশের গড় হার ৫৮.৮৩, এবং ৯টি সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড বলা হয় সেটির পাশের হার গড় ৫৭.১২। অনলাইনে ফলাফল প্রকাশ হওয়ায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল না তেমন উৎসবের আমেজ। তবে যারা কলেজে গিয়েছেন ফল নিতে, তারা বলছেন ফলাফল নিয়ে খুশি তারা। অনেকেই জানিয়েছেন প্রস্তুতি ভালো থাকলেও প্রশ্নপত্র ছিল কিছুটা কঠিন। এই বছরটা তো অনেক বেশি ছিল, যে অনেক টেনশনে ছিলাম যে হয়তো রেজাল্ট অনেক খারাপ হতে পারে, বাট না, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি চেষ্টা করেছি, এক্সামের আগে রাত জেগে পড়তাম আমি, প্লাস হচ্ছে অনেক সলভ করতে করতে তো এই পর্যন্ত বেস্ট। রাজু কলেজ সবসময় ভালো কিছু করে আসছে, এবারও ভালো কিছু করছে, সামনেবারও সবসময় ভালো কিছু করবে আশা করি। অনেক ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, মানে এই কয়েকদিন শুধু কাঁদতে দিন গিয়েছে, এটাই আর কি, মানে হরেবল একটা এক্সপিরিয়েন্স ছিল বলতে গেলে। অনেক টেনশন কাজ করছে, বই পড়তাম আর কান্না করতাম, এমনও হয়েছে আমি বলতেছে বই সমস্যা নেই, তুমি যেটা পারো সেটাই হবে, তুমি হলে গিয়ে দেখবা সবাই পারবে ইনশাআল্লাহ। গত কয়েক বছরের মতো এবারও পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তিতে এগিয়ে আছে নারী শিক্ষার্থীরা। আমরা আল্লাহর রহমতে সবাই অনেক ভালো রেজাল্ট আসছে, এই কোশ্চেনে আসছে, আলহামদুলিল্লাহ, আর কিছু বলার নাই। ভগবানের ভরসায় 5 এসেছে, তো বাবা মাকে জানিয়েছি, কারণ বাবা মার সাথে থাকে না, সবাই খুব খুশি, আমিও খুব খুশি। আমি আমাদের কলেজ অথরিটি, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ওনাদের এত কষ্ট, এত এফোর্টের পরে আমরা এত ভালো একটা রেজাল্ট করতে পেরেছি। এদিকে পাশের হার কমে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। ফলাফলে সন্তুষ্ট না হলেও ভবিষ্যতে যেন সন্তানরা আরো মনোযোগী হয় সে আশা প্রকাশ করেছেন তারা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে, আমি অনেক খুশি, বুঝছেন, এটা বলার ভাষা নেই। অনুভূতি অনেক খুশি, ওরা অনেক কষ্ট করছে, যেটা ভাষা প্রকাশ করার মতো না। আর এই বছর ইন্টারমিডিয়েটও জিপিএ 5 পাইছে এবং ভালো রেজাল্ট করছে। এই রেজাল্টে আমি খুশি হয়ে আমার মেয়ের সাথে আপনার প্রতিষ্ঠানে আসছি, আমি গর্ববোধ করি। এবং আজকে আসছে ওদের টিচারদের সাথে, আপনারা আছে, সাংবাদিক ভাইরা আছে, মিডিয়া আছে, মত বিনিময় করার জন্য আমিও সাথে আসছি। আমি আমার মেয়েকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সবাই ভালো রাখেন। গতবারের চাইতে এবারের পাশের হার খারাপ হওয়াটাই স্বাভাবিক, সেটাই হওয়ার কথা, বিকজ আমরা বাচ্চাদেরকে ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। মেধা সবার সমান হয় না, মেধার কিছুটা কম বেশি হতে পারে, সেটার কারণ হয়তো ওই ফলাফল একটু। আর এইবারের ফলাফলের 61 জন ফেল হওয়ার কারণে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে পরীক্ষায় সরকার চেয়েছেন মেধার মূল্যায়ন হোক। এবছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে ঢাকা শিক্ষা বোর্ড। পাশের হার 64.62%, আর সবচেয়ে কম কুমিল্লা বোর্ড, পাশের হার 48.86%। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।